কিন্তু কি হবে সামনে আপনাকে বলে দেই, লোহিত সাগরে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ যেভাবে ডুবিয়ে মেরেছেন না একদিনের মধ্যে, এক মুহূর্তের মধ্যে, ঠিক আল্লাহ পাক সেভাবেই সমস্ত জালেমদেরকে এক জায়গায় একত্রিত করছেন। চোখ থাকলে বুঝে নেন, একটা জায়গায় আল্লাহ পাক সব জালেমদেরকে একত্রিত করছেন। একটা সময় আসবে, একদিন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সভ্যতাকে ধসিয়ে দিবে ইনশাআল্লাহ। তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীতে। নবীজি বলছেন 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবেই না। সাহাবীরা বসে আলাপ করছেন মসজিদে কিয়ামত নিয়ে। নবীজি বলছেন, কি নিয়ে কথা বলছো তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবীরা বলছেন যে কিয়ামত নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি 10টা আলামত আসার আগ পর্যন্ত কিয়ামত হবে না। 10টা বলবো? 1 নাম্বার দাজ্জালের আগমন, 2 নাম্বার ইয়াজুজ আর মাজুজ এসেছে, আসে নাই। 3 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং সে মানুষের সাথে কথা বলবে। রূপকথা মনে হচ্ছে? রূপকথা মনে হচ্ছে? হবে সামনে। যদি বের হয় তখন সায়েন্স একটা ব্যাখ্যা দিয়ে দেয়, যে হ্যাঁ এমনও প্রাণী ছিল, গবেষণা করে এইটা ওইটা সূত্র মিলায়, হ্যাঁ পশুর পক্ষেও পসিবল মানুষের ভাষায় কথা বলা। তখন দেখবেন ওয়ার্ল্ডের সবাই বিশ্বাস করছে। এটা হচ্ছে আমাদের চিন্তাগত শিরক। ও কিছু প্রমাণ করলে আমরা বিশ্বাস করি, সায়েন্সে কিছু প্রমাণ না করতে পারলে আমরা বিশ্বাস করতে চাই না। এটা আকীদাগত শিরক চলছে এখন, নতুন শিরক, নব্যবর্ষণ। দাব্বাতুল আরদ। তারপর ইয়েমেন থেকে আগুন আসবে, ইয়েমেন থেকে আগুন বের হবে, মানুষকে টেনে নিয়ে আসবে একটা জায়গার দিকে। ঈসা ইবনে মারিয়ামের আগমন। তারপরে এই 6, 7, 8 এই দিকে নবীজি বলেছেন 3টা বড় বড় ভূমিকম্প, একটা পৃথিবীর পূর্ব দিকে, একটা পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা পৃথিবীর মাঝখানে। ঠিক আছে? এই 10টা সাইন না আসা পর্যন্ত পৃথিবীতে কিয়ামত হচ্ছে না। তার মানে পশ্চিমে একটা বড় ভূমিকম্প আসছে ইনশাআল্লাহ। কবে, কিভাবে, এটা রাডার দিয়ে মারতে থাকেন, আশ্রয়কেন্দ্র মারাতে থাকেন, কোনো লাভ হবে না। যত বড়ই বাংকার বারাক না কেন, কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেছেন এটা ভূমিকম্প হবে না, বরং খাসফুন, মানে জমিটাকে ধসিয়ে দেওয়া। পৃথিবী কি আগে এই অবস্থা ছিল? অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আজকে পৃথিবী সমতল হয়েছে। গুগল করেন, অনেক ভূমিকম্প হয়েছে, হতে 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 পৃথিবী এই জায়গায় এসেছে আজকে। এখনকার সায়েন্স বলছে পৃথিবী ভূমিকম্প যত বেশি হয়, পৃথিবীর যে সময়টা তত সংক্ষিপ্ত হয়ে আসছে। রিপোর্ট দেখেন নাই যে দিন রাতের সময় কমে যাচ্ছে? রিপোর্ট দেখেন নাই? নবীজি এটাও বলেছেন যে কিয়ামতের আগে আগে দিন রাত দ্রুত পাস করবে। একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। এগুলো হবে, এগুলো কিন্তু রূপকথার গালগল্প নয়। কত বছর পর হবে আমরা জানি না, কিন্তু হবে ইনশাআল্লাহ। তা যেখানে ছিলাম ভাই, আসেন যে আপনি আমি এমন একটা বিশ্বে বাস করছি, এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক সচেতন থাকতে বলছেন। এখন ম্যাক্সিমাম ওষুধ খাচ্ছি আমরা, দেখবেন ম্যাক্সিমাম মেয়ে এখন বেপর্দা। খেয়াল করে দেখেন। দাঁড়ান ভাই, মেয়েদের কথা বললে আপনারা খুব ঠিক বলেন, এটা ঠিক না আসলে। এখানে কি মেয়েরা লাই আছে? মেয়েদের বিষয়ে একটু সফট থাকতে হবে। নারী বিদ্বেষী আচরণ করা ঠিক না, এটা ঠিক না আসলে। আপনার অনেক সময় দেখা যায় যে নারী বিদ্বেষী কথাবার্তা বেশি বলে থাকে। আসলে এইভাবে মেয়েদেরকে হেদায়েতে আনা যাবে না। আমরা দেখেছি এমন অনেক মেয়ে আছেন, অনেক দিনী বোন আছেন, একবার যদি আপনি তার মধ্যে দিনের বুঝ ঢুকাতে পারেন, হ্যাঁ সে আপনার চেয়ে বেশি প্র্যাকটিসিং হয়ে যাবে। এটা অনেক আছে। এবং অনেক আমাদের ওয়াইফদের কাছে এমন অনেক দিনী বোনরা কল করে, সমাধান জানতে চায়, যে দিন শিখতে চায়, পড়তে চায়, বাবা মা সুযোগ দিচ্ছে না, কোথায় পড়বো, কোন মাদ্রাসা সুযোগ পাচ্ছি না, এতদিন পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়েছি, এখন দিনের বুঝ এসেছে, কিছু পড়বো, কি পড়বো, কোন সিলেবাস ফলো করবো, বুঝে আসছে না। আর মহিলাদেরকে তো অনেক নামে বেনামে অনেক দরে ঢুকিয়ে দেওয়া হয় না, এবং এদেরকে গোমরা করে ফেলা হয়। তো এই জন্য মেয়েদের ব্যাপারে আসলে আমাদের সফট হওয়া দরকার, তাদের শিক্ষার ক্ষেত্র তৈরি করা দরকার। আক্রমণাত্মক কথাবার্তা বলে ওদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে হাদিসটা বলে তাদের মনের মধ্যে আল্লাহর ভীতি সঞ্চার করা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 2 শ্রেণীর মানুষ আসবে, আমি ওদেরকে দেখি নাই,
আমি ওদেরকে দেখি নাই মানে নবীর যুগে তারা ছিল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণী যারা মানুষকে খুবই পিটাবে, হাতে লাঠি থাকবে, তারা মানুষকে নির্মমভাবে মারবে। দেখতে চান এরা কারা? সারা ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় তাকায় দেখেন কিভাবে মুসলিমদেরকে মারা হয়, তাকিয়ে দেখেন। আমি বুঝাতে পারবো না একজন মুসলিমের রক্তের মূল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, তাবুক নামে একটা জায়গা আছে, ওইদিকে রোমকরা থাকে, রোমান সাম্রাজ্য। নবীজি একটু রাষ্ট্রদূত পাঠিয়েছেন, রাষ্ট্রদূত বোঝেন, ডেলিগেশনে দাওয়াত দেওয়ার জন্যে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। তা সে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রদূত তাকে ধরে হত্যা করে ফেলেছে। এত বড় সাহস, আমাদের ইসলামের দাওয়াত দাও, কোথাকার কোন মরুভূমি থেকে আসছো তোমরা, অসভ্য, নাউজুবিল্লাহ, এইসব কথা বলেছে, করে সাহাবীকে হত্যা করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন সাহাবীর রক্তের বদলায় 30,000 সেনাবাহিনী রেডি করে তাবুকের দিকে পাঠালেন। 4 মাস পায়ে হেঁটে তারা তাবুকে গিয়েছেন, শুধু এটা জানান দেওয়ার জন্য যে একটা মুসলিমকে হত্যা করে তোমাদেরকে ছাড় দিব না। সারা বিশ্বে আপনি তাকায় দেখেন মুসলিমদের অবস্থাটা দেখে না। তো লাঠি থাকবে যারা প্রচন্ড প্রহার করবে মানুষকে। আর 2 নাম্বার, প্রিয় দিদি বোন, আপনার জন্য হাদিসটা, 2 নাম্বার এক শ্রেণীকে আমি দেখি নাই, তারা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন মহিলা যারা কাপড় পরবে, কাপড় ঠিকই পরবে কিন্তু কাপড় পরেও তারা নগ্ন থাকবে। এই ব্যাখ্যা করার কোনো দরকার আছে এখন আমার? এখন সবাই ব্যাখ্যা জানেন, এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এটা কি বোঝাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খুব ভালোই জানেন, আপনার বিবেক খুব ভালোই জানে। নিজে চিন্তা করেন নিজের পোশাকটা কেমন হচ্ছে। মহিলা চুন্না মিলাদ নবী, এতে করে সে ইসলামকে অবমাননা করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম বোরখা পরে একটা মেয়ে একজনকে চুমু খাচ্ছে, এতে করে সে কিন্তু বোরখাকেই অবমাননা করছে। যদি এই কাজ করতে হয় তুমি বেপরদাই করো না, বোরখা পরার দরকার কি? এতে করে বোরখার প্রতি আমাদের একটা, এই দেখো বোরখাওয়ালি মেয়ে কি করছে, একটা মানুষের সেন্টিমেন্ট তৈরি হবে না? যখন আমরা দাড়ি টুপি দিয়েছি তখন আমরা একটা মানে আদর্শ রিপ্রেজেন্টেটিভ। আর আপনি যদি কোনো খারাপ কাজ করেন, মানুষ ইসলামের দিকে আঙ্গুল তুলবে যে আপনি দাঁড়িয়ে রেখে কাজ করতে পারেন, তার মানে ইসলাম হয়তো আপনাকে শিক্ষা দেয়, নাউজুবিল্লাহ। এখন অনেক দাড়ি টুপিওয়ালা মানুষ দেখবেন দুর্নীতি করছে, 2 নম্বরই করছে, মাপে কম দিচ্ছে, এতে করে ইসলামের অবমাননা হচ্ছে। আল্লাহ এটা বোঝার তৌফিক দান করুন আমাদের। দাড়ি রেখেছি মানে আমাকে ওইভাবেই চলতে হবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন। তো প্রিয় দিনী বোন, এরকম কাপড় পরবেন না যে কাপড় পরলেও আপনি কাপড় পরেও লগ্ন থাকছেন। আর এখন এমন একটা যুগ চলছে যে প্রত্যেক দিন খবরের কাগজ খুললেই দেখবেন 5টা 10টা ধর্ষণ হচ্ছে। এসবের কারণগুলো কিন্তু খুবই খুবই স্পষ্ট কারণ ফ্রি মিক্সিং, ছেলে নারী পুরুষের ফ্রি মিক্সিং, স্কুল থেকে শুরু করে একদম উপর লেভেল পর্যন্ত সবখানেই ফ্রি মিক্সিং। এবং আমরা দুজনের সম্মতিতে অ্যাফেয়ারটাকে আর পাপ মনে করি না, করি? এমনকি দুজনের সম্মতিতে যদি জেনাও করে ফেলে আমরা এটাকে পাপ মনে করছি না, যদি জোরপূর্বক করে তখন গিয়ে পাপ মনে করি, তাই না? এরপরে আবার মিডিয়া আছে এবং বাইরের মিডিয়াগুলো আমাদেরকে পরকীয়া শেখাচ্ছে, এটা ওইটা ফ্যাশন শেখাচ্ছে, বেপরদামি শেখাচ্ছে, আমাদের মুসলিম পরিবারের মা বোনরা এগুলো শিখছে। এর উপরে সবচেয়ে বড় মহামারীটা হচ্ছে পর্নোগ্রাফি। সবার ফোনে ফোনে, সবাই বাসায় বাসায় পর্নোগ্রাফি দেখছে, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এখন মেয়েরাও এগুলো দেখছে। তো যখন ভিতর থেকে মানুষ এগুলো দেখছে তখন কিন্তু ইন্টারনালি সে একটা পশুতে পরিণত হচ্ছে। যে ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত হয় সে কিন্তু কখনো একটা মেয়ের দিকে সম্মানের চোখে তাকাতে পারবে না। সে দেখবে একটা মেয়ের দিকে শুধুমাত্র একটা ভোগের দৃষ্টিতে, তার কাছে মেয়ের সম্মানের কিছু না। এতে করে সমাজে ফিতনা আর ফাসাদগুলো বাড়ছে, ধর্ষণ বাড়তেই থাকবে, কমাতে পারবেন না আপনি। এর উপরে কিছু আইনের ফাঁকফোকর আছে যে প্রত্যেকটা ধর্ষণের বিচার হচ্ছে না। অনেক সময় দেখা যায় পার পেয়ে যাচ্ছে, তখন দেখা যায় যেহেতু একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দৃষ্টান্তমূলক শাস্তি কেমন? ওই যে সক্রেটিস বলেছে খ্রিস্টের জন্মের আগে, আমরা পড়েছি এগুলো ফিলোসফিতে, অ্যারিস্টটল বলেছিল, প্লেটোরা বলেছিল যে কেউ যদি মানে হত্যার মতো কোনো পাপ করে তাকে জনগণ সবার সামনে নিয়ে এসে হত্যা দাও, মানে মৃত্যুদণ্ড দাও।
তাদের সবাই যখন দেখবে অটোমেটিক তারা এটা থেকে দূরে থাকবে। এটা কিন্তু আমাদের কনসেপ্ট অনেক পরের কনসেপ্ট, এটা ওই গ্রিকের কনসেপ্ট। একদম খ্রিস্টপূর্ব শতাব্দীগুলো ছিল, তখন সক্রেটিস এই কথা বলেছে। ইসলাম কি দোষ করেছে? ইসলাম বলেছে চুরি করলে হাতটা কেটে দাও এবং সবার সামনে কেটে দাও, যাতে সব চোররা দেখে শিক্ষা নেয়। এটা ইসলামকে অপরাধ করেছে? আমি কি আল্লাহর চেয়ে বেশি বুঝি মানুষের সাইকোলজি? কিভাবে মানুষকে পাপ থেকে ফেরানো যাবে? জানি আমরা এটা করতে পারবো না, এটা আমরা জানি আমরা পারবো না। এই বিষয়ে আপনি যদি আমাকেও দায়িত্ব দেন আমিও পারবো না, কারণ ওয়ার্ল্ডটাই ফ্রেম করা এভাবেই। কিন্তু ইনশাআল্লাহ তাআলা এটা আপনি নিশ্চিত থাকেন, অদূর ভবিষ্যতে পুরো ওয়ার্ল্ডেই এই শাসন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকে। কিভাবে, কখন, কত বছর পর আমাকে জিজ্ঞেস করেন। তো মেয়েদের ব্যাপারে এত আক্রমণাত্মক না হয়ে ওদেরকে বোঝান, পর্দায় নিয়ে আসেন। এবং আজকে খুতবায় একটা কথা বলেছিলাম, এটা একটু মার্ক করে নেন, যে ওদের প্রতি কঠোর হয়ে তাদেরকে লাইনে আনা যায় না। আপনি আপনার ছোট্ট শিশু সন্তান, আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার মেয়ে বাচ্চাটাকে আপনি যেভাবে আদর করেন, ভালোবাসেন, সে জেদ করলে আপনি সবর করেন, তার প্রয়োজন পূরণ করেন, তাকে মানানোর চেষ্টা করেন না? আপনার মেয়ের সাথে কি আপনার কখনো দ্বন্দ্ব হয়? ও তো অনেক জ্বালায় আপনাকে, এটা কিনে চায়, ওটা কিনে চায়, তাই না? কিন্তু আপনি কিন্তু সবর করেন, ডিল করেন, রিল্যাক্স থাকেন, সহ্য করেন, তাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন, ঘুরতে নিয়ে যান, বোঝান। এইরকম সাইকোলজিক্যাল ডিল যদি আপনি আপনার ওয়াইফের সাথে করতে পারেন, আপনি ফ্যামিলিগত জীবনে আপনি নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে আকৃষ্ট করবে, যে সিডিউস করবে, এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড়লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়াআশ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সবকিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়ে আছি, অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে? পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারে তাকবীর আল্লাহু আকবার একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে, প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত ভাবে, গরীব ভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরীব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরীব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালো মার্কা ইসলাম না, যেটা সব তরকারি দিয়ে চলে, ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরীবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে।
এটা কি জিনিস সেটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি, আমার দিকে মনোযোগ দেন। খিদির আলাইহিস সালাম যা দেখছেন মূসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদির আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো এই তিনটা ক্ষেত্রে খিদির সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মূসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বসীরা বা মারেফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। সুবহানাল্লাহ, একজন ইমামের বেতন দেওয়ার সময় আমরা হিসেব করি, তাই না? 10,000 টাকা না 8,000 টাকা, 2,000 টাকা বাড়াতে আমাদের কলিজা কাঁপে। একটা ওয়াজ মাহফিল হবে, সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন, তার হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয়। এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে 20, 30, 40 ইত্যাদি, তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে। তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন? এটা কিসের ব্যবসা? এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শিখাচ্ছি। এবং একটু দাঁড়ান, আমি বলি আগে, প্রত্যেকটা কথাই ঠিক ঠিক বললে তো আমি কনসেন্ট্রেট করতে পারবো না। আর আমি একটা কথা বলি যে দেখুন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক কিনা বলেন? আচ্ছা, এই তো কোরআন এবং সুন্নাহর কথাগুলো আমরা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যাই হোক, দেখেন, একটা এলাকার মধ্যে যুব সমাজদেরকে একত্রিত করে সেখানে যখন একজন নগ্ন অর্ধনগ্ন মেয়ে নাচবে, গাবে, তো এখান থেকে নিশ্চয়ই যুব সমাজ অনেক উপকৃত হবে। যুব সমাজের বেকারত্ব দূর হয়ে যাবে, যুবকদের নৈতিক অবস্থার উন্নতি হবে, তাই না? তারপরে যুবকরা ন্যায় শিখবে, হ্যাঁ, হালাল জিনিস শিখবে, তাই না? যুবকরা ইনশাআল্লাহ যাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে, তাই নয় কি? যদি তাই না হয়ে থাকে তাহলে এত টাকা পয়সা খরচ করে আমরা এগুলো কেন করি? আমরা কি চিন্তা করেছি যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না অসম্পূর্ণ? তো ইসলাম যদি একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে ইসলামে কি সংস্কৃতি নাই? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হচ্ছে যে বিষয়টা এমনভাবে পরিপূর্ণ, তো বোঝায় যে গ্লাস, যদি এক গ্লাস পানি, এই গ্লাসটা কি পরিপূর্ণ? না, খালি আছে। যদি টইটুম্বর থাকতো যেখানে সামান্য কিছু প্রবেশ করার বা সামান্য কিছু বের করার কোনো সুযোগ নাই, তাতে সেটাকে বলা হয় কি? পরিপূর্ণ। এখন আপনি কোরআন পুরোটা ঘেটে ফেলেন, আপনি একজন হিন্দু ভাই হন বা খ্রিস্টান ভাই হন, বুদ্ধিস্ট হন, জিউস হন বা মুসলিম হন, বা আপনি কোনো ধর্মই মানেন না, একজন নাস্তিক মনে করেন, কথার কথা বলছি, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি কোরআনটাকে স্টাডি করেন। আমি আপনাকে বলছি না যে একদম পরিপূর্ণ মুসলিম হয়ে যান, এটা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি কোরআনটাকে স্টাডি করেন, স্টাডি করে দেখেন যে কোরআনে এমন একটা বিষয়ে বাকি আছে কিনা যেটা মানবতার জন্য প্রয়োজন। এমন একটা কোনো বিষয় বাকি আছে নাকি? মানুষের জীবনে কয়েকটা ক্ষেত্র থাকে, ইবাদত বন্দেগীর জীবন থাকে যেখানে আপনি ইবাদত বন্দেগী করবেন, নামাজ, রোজা, হজ, জাকাত, আধ্যাত্মিকত্ব, আল্লাহর মারেফত অর্জন, আল্লাহর ওলি হবেন, পরকালে জান্নাতে যাবেন। এই তো মানুষের ইবাদতের একটা জীবন থাকে, মানুষের একটা পারিবারিক জীবন থাকে। পারিবারিক জীবনে আপনি পরিবারকে ডিল করবেন, সন্তান সন্ততি প্রতিপালন করবেন ইত্যাদি। সামাজিক জীবন থাকে একটা, সামাজিক জীবনে আপনি সমাজের মানুষের সাথে ডিল করেন, মহামেলাত থাকে আপনার। কি বলবো, আমরা অ্যাজ এ সোশ্যাল হিউম্যান বিং আমরা সমাজে অনেক কাজ করি যেগুলো আমাদেরকে সামাজিক হতে শেখায়। একসাথে আমরা একটা সমাজ গড়ি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেই। একটা পলিটিক্যাল লাইফ থাকে যেখানে আপনি আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের প্রচার প্রসার করবেন, বা আপনি মানুষের মধ্যে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবেন। এই তো একটা মানদণ্ড থাকে। আপনার সাংস্কৃতিক জীবন থাকে, আপনার ইকোনমিক সেক্টর থাকে, আপনি ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন। মানুষের জীবনে এরকম কয়েকটা সেক্টর দিয়ে গঠিত: পরিবার, ইবাদত, আপনার আধ্যাত্মিকত্ব, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এই যে সংস্কৃতি, আপনার অর্থনীতি। এগুলোই তো, বাইরে আর কিছু লাগে? একটা মানুষের জীবনের এই কয়েকটা ফেজ থাকে, অধ্যায় থাকে।
এবং আমাদের সবার জীবনে কিন্তু এই অধ্যায়গুলো আছে আলহামদুলিল্লাহ। এখন আপনি কোরআনটাকে অনেস্টলি পড়েন, নিরপেক্ষভাবে পড়বেন, পক্ষপাতিত্ব করে নয়। নিরপেক্ষভাবে কোরআনটাকে স্টাডি করে দেখেন যেমন একটা বিষয় কোরআনে বাকি আছে কিনা যেটা একটা মানুষের জীবনে চলার পথে প্রয়োজন হয়। যদি দেখেন যে একটা বিষয় বাকি নাই, তাহলে বুঝতে হবে এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, এটা মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর পক্ষ থেকে নাজির হয়েছে। আর যখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, তখন আপনার একটাই কর্তব্য এর সামনে আত্মসমর্পণ করা। এর নাম ইসলাম। হাদিসের মধ্যে চলে যান, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই যে মিশকাতের কথাই বলছি, মিশকাতুল মাসাবিহ বইয়ের মধ্যে দেখবেন যে মাথার চুলটাকে কিভাবে আঁচড়াতে হবে এর জন্য আলাদা একটা অধ্যায় আপনি পাবেন। কিভাবে ইস্তেঞ্জা করতে হয় পাবেন, ইস্তেঞ্জা মানে পেশাব পায়খানা, কিভাবে গোসল করতে হয়, হায়েজ নিফাসে কি করতে হবে, স্বপ্নদোষ হলে কি করতে হবে, খাবেন কিভাবে, আপনি ঘুমাবেন কিভাবে, পোশাক পরবেন কিভাবে, নামাজ পড়বেন কিভাবে, জিকির কেমন করে করবেন, কি জিকির করবেন, কোরআন তেলাওয়াত কিভাবে করবেন, কেন করবেন, ফজিলত কি, সুন্নাতের চর্চা কিভাবে করবেন, পরিবার কেমন করে গঠন করবেন, কোথায় আপনি রিজিকের সন্ধান করবেন, হালাল খাবেন না হারাম খাবেন, হালাল খেলে কি হবে, হারাম খেলে কি হবে, সামাজিকভাবে আপনি কিভাবে চলবেন, সমাজের মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন, অন্যের হক নষ্ট করলে কি হবে, ঠিক আছে, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনার সংস্কৃতি কেমন হবে, পোশাক কেমন হবে, এভরি সিঙ্গেল মানে ইনিশিয়েটিভ বা এভরি সিঙ্গেল সেক্টর, যেটাকে আমরা বলি এভরি সিঙ্গেল সেক্টর কোরআন এবং হাদিসের মধ্যে ডিটেইলস বর্ণনা করা আছে। সুবহানাল্লাহ। এখন যখন আপনি এটা জানলেন কোরআন এবং সুন্নাহ পরিপূর্ণ, যার দলিল হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং তোমাদের জন্য দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। বিদায় হজ কখন হয়েছে? 23 বছর পর, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজের মধ্য দিয়ে দিনটাকে পরিপূর্ণতা প্রদর্শন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তারপর এই আয়াত নাজিল হয়েছে। এখন ইসলামে কি সাংস্কৃতিক হেদায়েত নাই? আছে। যদি তাই থাকে তাহলে আমরা কেন এমন সংস্কৃতির চর্চা করব যে সংস্কৃতি আমাদের মধ্যে জেনা ছড়িয়ে দিবে, যে সংস্কৃতি আমাদেরকে নগ্ন মেয়ে আমাদের সামনে উপস্থাপন করছে, যে সংস্কৃতি আমাদের যুব সমাজকে যৌন সুরসুরির দিকে প্রলুব্ধ করছে, আমরা কেন সেই সংস্কৃতির চর্চা করব? আমাদের কাছে কি ইসলামিক সংস্কৃতি নাই? একটু ঠান্ডা মাথায় ভাবেন, সংস্কৃতির কি প্রয়োজন আছে? আপনার কৃষ্টি এবং কালচার মনন, আমরা বলি মন আর মনন, এটা বিশ্বের বুকে আপনি পরিস্ফুটন ঘটাবেন, গোলাপের মতো ফুটে উঠবে মনন। আমাদের কি দাড়ির সুন্নত নাই? আমাদের টাকনুর উপরে কাপড় পরার সুন্নত নাই? আমাদের ঢিলে ঢালা তাকওয়ার পোশাক পরার সুন্নত নেই? আমাদের মা বোনদের পর্দার সুন্নত নাই? আমাদের এই যুব সমাজ যারা তোমরা মানে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছো আর কি, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস এবং পোশাকের কোনো সুন্নত নাই? মিউজিক পছন্দ করেন মনে করেন আপনি, আপনার জন্য কি ইসলামিক নাশিদ নাই? আপনি ধরেন মুভিজ পছন্দ করেন, ইসলামিক ভালো কোনো মুভিজ নাই? আপনি উৎসব পছন্দ করেন, ইসলামিক উৎসব নাই? আচ্ছা, এর পাশাপাশি এমন উৎসব এমন সংস্কৃতির চর্চা করা যাবে যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়। হতে পারে সেটা দেশীয়, হতে পারে সেটা সামাজিক, হতে পারে সেটা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে চিরায়ত কোনো ট্রেডিশন। সেটার চর্চা অবশ্যই করা যাবে যদি সেখানে এমন কিছু না থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যদি সেখানে এমন কিছু থাকে যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে কি করা যাবে? এই যে বিগত 31 অক্টোবর, সম্ভবত তারিখটা 31 অক্টোবর 2022, হ্যাঁ 31 অক্টোবর 2022, সারা বিশ্ব জুড়ে একটা চরম শিরক এবং জাহেলিয়াতে পূর্ণ উৎসব পালিত হয়েছে এবং যার ছোঁয়া আমাদের তাওহীদের দেশেও লেগেছিল। তার নাম হচ্ছে কি হ্যালোইন উৎসব, যেটা টোটালি একটা পশ্চিমা কালচার এবং সেটা দিয়ে ভূত সেজে মানুষ ঘুরে বেড়াচ্ছে। দেখেন নাই? তো এখানে একটা স্ট্যাচুকে প্রমোট করা হচ্ছে না, মানুষের স্বাভাবিক যে আকৃতি আল্লাহ পাক দিয়েছেন এখান থেকে সে ভূত হতে যাচ্ছে, প্রেতাত্মা হতে যাচ্ছে। খ্রিস্টানরা বলছে যে এটা আমরা পালন করতেও লজ্জা লাগে আমাদের, কিভাবে মুসলিমরা করলো আমাদের বুঝে আসলো না। খ্রিস্টানরাই কথা বলছে, আমার কথা না, খ্রিস্টানরা কথা বলেছে।
এটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয় তাহলে কি আমরা এটা পালন করব? আর বাই দ্য ওয়ে একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই উৎসব চলছিল তখন কিন্তু কোনো ঘুমটাওয়ালা এর প্রতিবাদে 2টা লাইনও ফেসবুকে লিখে নাই। লিখেছে? হ্যাঁ, তারা ঘাম সম্পর্কে ঠিকই লিখেছে, তারা কিন্তু ঘাম ইস্যু নিয়ে খুব সোচ্চার। তাদের চোখের সামনেই হ্যালোইন উৎসব হয়ে গেছে, একটা লাইনও লেখার সাহস পায় নাই। কারণ লিখলে কি হবে? লিখলে ওই যে ভিতরে আযাব ভোগ করতে হবে, রিয়াল আর কথা বলবে না, ব্যাস দ্যাটস অল। 2013 থেকে 2013-14 থেকে নিয়ে 22 পর্যন্ত ইয়েমেনের হামলায় প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। 2013 থেকে 2022 পর্যন্ত ইয়েমেনে যে হামলাগুলো হয়েছে এতে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ মারা গেছে, যার মধ্যে 60 to 70% মানুষ হচ্ছে শিশু। একটা লাইনও লেখার সাহস তারা পায়নি। পক্ষে বিপক্ষে একটা কথা বলারও সুযোগ, ফুরসত, তাকওয়া, ঈমান তাদের ভিতর থেকে বের হয়নি। এই তো কয়েকদিন আগে বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে কটূক্তি করা হয়েছে, মনে আছে কি? মানুষ খুব সহজে ভুলে যায় এটা স্মার্টফোনের যুগ। স্মার্টফোনের যুগ মানে কি? মানুষ খুব সহজেই ভুলে যায়। এই কারণে আপনি যখন কিছু কাজ করবেন, কাজগুলোকে খাতায় লিখে নেবেন, এতে করে মনে থাকবে, আদারওয়াইজ আপনি ভুলে যাবেন। এটা স্মার্টফোনের যুগ। আর এই ফোনটার নাম স্মার্ট হলেও এই ফোনটা খুব একটা স্মার্ট নয়, কথা বুঝতে পারছেন? বরং ফোনটা আমাদের দিন দিন আনস্মার্ট করছে আমাদেরকে আর কি। তো দেখুন কয়েকদিন আগে এটা হয়েছে, এবং সেই আন্দোলনে দেখা গেছে আলেম ওলামা তো অবশ্যই, অনেক পলিটিক্যাল লিডার্স এবং আমাদের জেনারেল ভাইরাও কিন্তু রাস্তায় নেমে মিছিল করেছিল, মনে আছে? এই তো কয়েকদিন আগেই, এটা মেবি জুন জুলাই সামথিং এরকম হবে আর কি। তখন কিন্তু তাদের কেউই কোনো প্রতিবাদ করে নাই, যা করেছে যত সামান্য, এবং যারা এটা প্রতিবাদ করেছে ওদেরকে তারা বলেছিল জায়েজ নয়, না জায়েজ, এসব প্রতিবাদও করা যাবে না। সুবহানাল্লাহ, মনে আছে কি? মনে করায় দিই। তারপরে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক বড় বড় রিনাউন্ড শায়েখ, যাদের নাম শুনলে আমরা আসলে তাদের শ্রদ্ধাটা ঠিক মতো করতে পারি না। তাদের যে পরিমাণ জ্ঞান প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, এটা অর্জন করতে আমাদের মনে 100 বছর লেগে যায়। এরকম বড় বড় অনেক শায়েখ হঠাৎ করে হারিয়ে গেলেন, নাই কোথায়? ওই যে আন্ডারগ্রাউন্ডে কি হয়েছে? হকপন্থী, হকের কথা বলেছেন কিছু, কি করেছে? ওই সিনেপ্লেক্সের এগেনস্টে কথা বলেছে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেছে, হ্যাঁ, পর্দার খেলাফ কিছু হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলেছে, কনসার্টের এগেনস্টে কথা বলেছে, সব আস্তে আস্তে নাই মাইনাস। তো তারপর দেখা গেছে তাদের পক্ষে একটা লাইন লেখার মতো ফুরসত এদের হয়নি। এরকম অসংখ্য ইস্যুস আছে যখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন এরকম ধানের মতো করে ইস্যু বের হয় যার সাথে আমাদের সম্পর্ক আছে, হঠাৎ করে গর্ত থেকে বের হয়ে বলে দেবে যে খারেজি।